লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ খালি বনি আদমকে সম্মানিত বানাই নাই, আল্লাহ বলেন সম্মানিত বানাইছি, তারপরে তার সূরাটাও সুন্দর দিয়ে দিছি। সুবহানাল্লাহ। খালি সম্মানিত বানাই নাই, সূরাটাও সুন্দর দিয়েছেন। আল্লাহ তাআলা সম্মানিত কেন বানাইলেন? আল্লাহ সূরাটা কেন সুন্দর দিলেন? আল্লাহ বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, আমি বনি আদমকে সম্মানের দিকে সর্বশ্রেষ্ঠ সম্মান দান করেছি, সূরাতের দিকেও সুন্দর সূরাত দান করেছি। খালি তাই নয়, কিসের কারণে সম্মান দান করলাম, কিসের কারণে সূরাত সুন্দর বানাইলাম? কারণ আমি দুইটি জাতি জমিনের মধ্যে সৃষ্টি করেছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসান, একটা হইল ইনসান আর একটা হইল জিন্নাত, একটা হইল জিন আর একটা হইল মানুষ। এই দুইটি জাতিকে আমি জমিনের মধ্যে বানাইলাম। এরা আমার ইবাদত করবে। কিসের জন্য বানাইছে? ইবাদত করার জন্য। অন্য কাউকে বানাই নাই, অন্য কারে সুন্দর আকৃতি দেয় নাই, দিছে। আল্লাহ কত সৃষ্টি করেছেন দেখেন, সৃষ্টির মধ্যে সুন্দর দেখা যায় মানুষকে। আল্লাহ তাআলা মানুষের দাঁতগুলো কত সুন্দর দিয়েছেন, মানুষের চেহারার আকৃতি কত সুন্দর দিয়েছেন। আল্লাহ বলেন এই মানুষগুলোকে এত সুন্দর দিলাম কেন? কারণ এরা আমার আনুগত্য করবে। দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। এ দুনিয়া মিছে গলে ভাই শুধু আশার খেলা ঘর। চোখ বুঝিলে দেখবি রে মন, কে আপন কে বাপর। কোথা থেকে আগমন, কোথায় যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। শুনো হাফিজ বাতু কি গুয়াম ভুলতা যা কি রই কখনো, এক রাতর কি তোরা তোর হাই ভুল বুঝিস না তোর জীবন। নৌকা পথে নৌকা চলাই কের মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যাইতে চাই। ডুবে গেলে বেলারে আর সে তো উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর সে তো জমে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে মহান রব আমাদেরকে উত্তর মহিষেরচর বাইতুন নূর খানবাড়ি জামে মসজিদের মাহফিলে আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন, সেই মহান রবের দরবারে সকলে দিল থেকে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের উপস্থিত অত্র এলাকার কৃতি সন্তান এবং দূর দূরান্ত থেকে উলামা ইকরামগণ, আল্লাহ তাআলা সকলকে সুন্দর মতো কিছু বলার এবং শোনার সকলকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা
আজকে মেহমানদের এমন কিছু কথা বের করে দেখ, যার কারণে অত্র এলাকার সকলের জন্য মাহফিলটা হেদায়েতের জরিয়া হয়ে যায়। সকলে বলে আমিন। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন। কি বানাইছেন? মানুষ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদম এমন বনি আদম বানাইলাম রে, যে বনি আদমকে আমি সৃষ্টি করলাম, যে মানুষকে আমি সৃষ্টি করলাম, সেই মানুষকে আমি দিলাম সম্মানিত। সেই মানুষকে আমি সম্মান দান করলাম। কারণ বনি আদমকে আমি সম্মান দান করলাম, তার কারণটা কি? এ বনি আদমকে সম্মানিত দান করলাম কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, এরা আমার গোলামি করবে। এরা কেমন গোলামি করবে আমার? কারণ এই দুনিয়ার মধ্যে আমি গরু ছাগল বানাইছি, কোন গরুকে বলি নাই গরু তুই আমার ইবাদত কর, বলছে? বলে নাই। মহিষ বানাইছে, মহিষকে বলে নাই তুই আমার ইবাদত কর। আল্লাহ তাআলা যা বানাইছে কাউকে ইবাদত করার জন্য বলেন নাই, একমাত্র বললেন ইবাদিল্লাহ, এ বান্দা তুই আমার ইবাদত করবি, আমার অনুগত্য করবি। কিন্তু তুই আমার ইবাদতের মধ্যে একটু ভয় ঢোকাবি। কি ঢোকাবি? ভয়। কি? আল্লাহর ভয়। এ বান্দা কেন আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইব? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো। কেমন ভয় করবা? ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বান্দা, মুসলমান না হইয়া কবরে আসিও না। কারণ আমরা যদি তাকাই, মুসলমানের ঘরে জন্ম নিলে তো মুসলমান দাবি করে, ঠিক কিনা? আল্লাহ কেন আয়াতের মধ্যে বললেন, হে মুসলমান না হইয়া কবরে আসিও না? আল্লাহ বললেন, হে বান্দা, দুনিয়ার মুফাসসির ইকরাম বলেন, হে বান্দা, আল্লাহ কেন এই কথা বলছেন? কারণ মানুষের যে কোনো সময় তার মৃত্যু হইয়া যাইতে পারে, ঠিক কিনা? মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। কারণ তুমি আজ থেকে প্রস্তুতি নাও, এখন থেকে এই মুহূর্ত থেকে প্রস্তুতি নাও। তুমি আল্লাহর হুকুম, আল্লাহর আহকাম সুন্দর করে মানবা। কারণ মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যায় না। কারণ আল্লাহর হুকুম মানার দ্বারাই মুসলমানিত্বর পরিচয় পাওয়া যায়, ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসলমানদেরকে বারবার ডাইকা ডাইকা বলে, হে দুনিয়ার মুসলমান, আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি।
নবী বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তখন আমি উম্মতের জন্য দুইটি জিনিস বলে যাই, দুইটি ফর্মুলা বলে যাই। যে বান্দা এই দুইটা ফর্মুলা মানবে তার জীবনটা সুন্দর হয়ে যাইবে। আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। আল্লাহ বলেন একটি রাস্তা জান্নাতের আর একটি জাহান্নামের। আমি আল্লাহ জান্নাতে যার স্বাধীনতা দান করলাম, জাহান্নামে যার স্বাধীনতা দান করলাম। বান্দা তুমি সিদ্ধান্ত নাও কোন দিকে যাইবা। ভালো কাজ করলে জান্নাতে যাইবা, খারাপ কাজ করলে জাহান্নামে যাইবা। সাহাবী ইকরাম ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, সেই ফর্মুলা দুইটা আমাদেরকে বলে দেন। কই ও সাহাবীরা, আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিব তখন তোমরা দুইটি জিনিস আটকায়া ধরবা। কয়টি জিনিস? দুইটি। রাসূল হাদিসের মধ্যে বলেন আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতুকুম ফি আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহ। এক নম্বর হইল আমার কিতাব, আর দুই নম্বর হইল আমার সুন্নাত। এক নম্বর কি? কিতাব, আর দুই নম্বর সুন্নাত। আল্লাহ কোরআনের প্রথমেই জানাইয়া দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানাইয়া দিলেন, হে বান্দা আপনার উম্মতদেরকে জানাইয়া দেন এক নম্বর হইল আমার কিতাব। আমার কিতাব কিরকম কিতাব? হে দুনিয়ার মানুষকে জানাইয়া দাও আমার কিতাবটা হইল এরকম কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, যে কিতাবের মধ্যে কোনো ভুল নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন কিতাব? আল্লাহই পরিচয় দিতেছে, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিদের জন্য এই কিতাব হিদায়াত। কাদের জন্য? মুত্তাকিদের জন্য কিতাব হিদায়াত। যে এই কোরআন মানবে কি লাভ হবে? আল্লাহ তাআলা বলে, রাসূল বললেন এই কোরআন পড়লে কি সওয়াব হবে? আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম। আমার উম্মতদেরকে জানাইয়া দাও এই কোরআনের একটি হরফ আলিফ লাম মিম, এইটা কি একটি হরফ? নবী বলেন না না উম্মতরা শুনে নাও, আমার আল্লাহ কেমন আল্লাহ, আমার আল্লাহ কত বড় দয়াময়। আলিফ লাম মিম, আলিফ একটা হরফ, হরফুন, লাম একটা হরফুন, মিম একটা হরফুন। কোন বান্দা যদি বলে আলিফ লাম মিম, আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 30টি নেকি দিয়া দিবে। সুবহানাল্লাহ। এই কিতাবটা হইল মুমিনদের জন্য হিদায়াত। কিসের জন্য? মুমিনদের জন্য হিদায়াত। আগেই বলছিলাম ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো। যে বান্দা আল্লাহর ভয় নিয়ে কোরআন তেলাওয়াত করবে, যে বান্দা আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়বে, যে বান্দা আল্লাহর ভয় নিয়ে নেক কাজ করবে, আল্লাহ তাআলা বলেন বান্দা তুই সব করলি আমার, আর তুই আমাকে আল্লাহ বলে ডাক দিলি, জানোস তোর অফার কি? আল্লাহ বলেন আসমান কে দান করেছেন? জোরে বলেন আল্লাহ। আসমান কে দান করেছেন? আল্লাহ। এ জমিন কে দান করেছেন? আল্লাহ। এই পৃথিবী কে দান করেছেন? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু
ওয়াবশিরু বিল জান্নাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি সাক্ষী দিল আসমান বানাইছে আল্লাহ, আমি রবকে রব বলে স্বীকার করলো, জমিন বানাইছে আল্লাহ, আমি রবকে রব বলে স্বীকার করলো, সব বানাইছে আমার আল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার কারণে ও ফেরেশতারা তোমরা জানাইয়া দাও, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা জানাইয়া দাও, ওই বান্দার যখন মৃত্যু হবে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তখন ফেরেশতারা বাহবা দিতে থাকবে, বলবে হে বান্দা তোর কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, তোর কোনো পেরেশানি নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবে বান্দা তোর কোনো টেনশন নাই, তোর কোনো পেরেশান নাই। আর 2 নম্বর হলো রাসূলের সুন্নাত। সুন্নাত কেমনে মানবো? সুন্নাত কেমনে মানবো? কারণ টুপি রাসূলের সুন্নাত, লম্বা জামা রাসূলের সুন্নাত, ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। অন্য আয়াতের মধ্যে জানায় দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে হে বান্দা তুমি জানাইয়া দাও, কেউ যদি আমি আল্লাহকে যদি ভালোবাসতে চায়, সে যেন আমি নবীকে মহাব্বত করে, কাকে? নবীকে। আর নবীকে কেমাই মহাব্বত করব? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কেউ যদি নবীকে মহাব্বত করে, ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, যদি ইত্তেবার মাধ্যমে নবীকে মহাব্বত করে, আল্লাহ তাআলা বান্দার সব গুনাহগুলোকে মাফ করে দেয়। এই জন্য আমাদের নবীর ইত্তেবা করতে হবে, নবীর সুন্নাত মানতে হবে, নবীর অনুসরণ করতে হবে। নবীর অনুসরণ হয় সুন্নাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? সুন্নাতের মাধ্যমে। আমরা যদি নবীর সুন্নাত ইত্তেবা করে জীবনটাকে সামনে আগাইতে পারি, আর আল্লাহর কোরআনের কিতাবের দিকে যদি যে কথা ফর্মুলা বলা হয়, এই কিতাবগুলো যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমাদের জায়গা হবে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বললে, হে মুসলমান, হে মুমিনগণ, তোমরা ইসলামের মধ্যে ঢুকবা পরিপূর্ণভাবে। কিভাবে? পরিপূর্ণভাবে ঢুকবা, যেন শয়তান তোমাদের কিন্তু প্রকাশ্য শত্রু, শয়তান যাতে ঢোকা দিতে না পারে। শয়তান কি? প্রকাশ্যে শত্রু, গোপনে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদেরকে ঢোকা দিবে, ভালো কাজ করতে দিবে না। কারণ আমার দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে শয়তান যত ধোঁকা দেখ, যত বাধা দেখ, আমাকে শয়তান ধোঁকা দিতে পারবে না, ঠিক কিনা? কারণ রাসূল হাদিসের মধ্যে বলেন, আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না শাইতান কানা মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের ন্যায় চলাচল করে। কিসে? রক্তের সাথে চলাচল করে, মানুষকে ধোঁকা দেয়, কুমন্ত্রণা দেয়, যাতে বান্দা নেক আমল করতে না পারে। এই জন্য শয়তানের ধোঁকায় আমাদের পড়া যাইবে না। শয়তান আমাদের ধোঁকা দিলে শয়তানকে বলবো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শয়তান দূর হয়ে যাইবে। কারণ আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য বানাইছে, আল্লাহ আমাদেরকে রিজাবন্দি করার জন্য বানাইছে। এই জন্য আমরা সবাই একমাত্র আল্লাহর রিজাবন্দি, একমাত্র আমরা আল্লাহর ইবাদত করে চলবো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার রিজাবন্দি এবং আল্লাহ তাআলার হুকুম মাহকাম মেনে আমাদের দুনিয়ার থেকে সকলকে বিদায় হওয়ার জন্য তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুক। আমিন। নাসরুম মিনাল্লাহি